হ্যালো গাইজ, ধরুন আপনি একটা কয়েন কিনেছেন এবং সেই কয়েনটা 70% বা 80% ডাউন চলে গেছে। তাহলে সেই কয়েনটাকে আর কত পার্সেন্ট পাম্প করতে হবে যাতে করে আপনার ব্রেক ইভেন প্রাইসে আসবে, সেটা আজকের এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে ওই ব্রেক ইভেন প্রাইসে পৌঁছানোর আগে, অনেক আগে থেকেই কিভাবে আপনি সেই কয়েনটাতে প্রফিট করে নিতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটাও আজকের এই ভিডিওতে প্রধান বিষয়। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই শিক্ষণীয় ভিডিও। তো এইরকম ভিডিও যদি আপনারা পেতে চান, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইকও করে দিতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারেন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস, সবার ফার্স্ট আমরা শুরু করছি। আপনার কয়েন ডাউন চলে গেছে এবং কত পার্সেন্ট পাম্প করলে আপনার কয়েনটা যে প্রাইসে কিনেছিলেন, মানে যে টাকা দিয়ে কিনেছিলেন, সেই টাকায় আপনি আসতে পারবেন। তো ধরুন এখানে 50% দিয়ে শুরু করছি। ধরুন কোনো একটা কয়েন আপনি কিনেছিলেন, ঠিক আছে, সেটা 50% ডাউন হয়ে গেছে। এবার সেই কয়েনটাতে যদি আপনার ব্রেক ইভেন প্রাইসে আসতে চায়, তাহলে সেই কয়েনটাকে সেই প্রাইস থেকে 100% পাম্প করতে হবে, ঠিক আছে। একইভাবে যদি 60% ডাউন হয়, তাহলে সেই কয়েনটাকে 150% পাম্প করতে হবে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছানোর জন্য। যদি 70% ডাম্প করে কয়েনটা, তাহলে 233.3% পাম্প করতে হবে, তবে গিয়ে পরে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছাবে। যদি কয়েনটা 80% ডাম্প যায়, তাহলে কিন্তু আপনার কয়েনটাকে 400% পাম্প করতে হবে, তবে গিয়ে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছাবে। যদি কয়েনটা 85% অর্থাৎ 85% ডাম্প মেরে যায় আপনি যে প্রাইসে কিনেছেন সেখান থেকে, তাহলে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছাতে গেলে সেই কয়েনটাকে 566.7% পাম্প কিন্তু করতে হবে। যদি আপনি যে কয়েনটা কিনেছেন সেটা 90% অর্থাৎ 90% যদি ডাম্প করে যায় যে প্রাইসে কিনেছেন, তো সেটাকে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছাতে হলে 900% পাম্প কিন্তু করতে হবে। যে কয়েনটা কিনেছেন সেটা যদি 95% অর্থাৎ 95% যদি ডাম্প চলে যায়, তাহলে সেই কয়েনটাকে 1900 অর্থাৎ 1900% পাম্প কিন্তু করতে হবে, অর্থাৎ 19 গুণ কিন্তু পাম্প করতে হবে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছানোর জন্য। আর যদি 98% ডাম্প চলে যায়, তাহলে 4900% অর্থাৎ 49 গুণ পাম্প করতে হবে গাইজ। আর যদি 99% ডাম্প করে যায় আপনার কয়েনটা, তাহলে আপনার কয়েনটাকে 9900 গুণ অর্থাৎ 9900% অর্থাৎ 99 গুণ কিন্তু পাম্প করতে হবে আপনার ব্রেক ইভেন প্রাইসে। তাহলে বুঝতে পারছেন, আপনি যে কয়েনটা কিনেছেন সেই কয়েনটা যদি আপনি 80% ডাম্প চলে যায়, তাহলে কিন্তু আপনাকে 400% ওই কয়েনটাতে পাম্প করতে হবে, তবে গিয়ে আপনার ব্রেক ইভেন প্রাইসে পৌঁছাবে। এখানে আমরা 80%-এর যে এক্সাম্পল সেটা নিয়ে বোঝাবো, ঠিক আছে। তো 80% যদি ডাম্প করে, ধরুন আপনি একটা কয়েন কিনেছিলেন $100 প্রাইসে, ঠিক আছে, সেই কয়েনটা 80% ডাম্প চলে গেছে, অর্থাৎ সেটার এখন ভ্যালু রয়েছে $20। অর্থাৎ আপনি যদি সেই কয়েনটাতে $100 যখন দাম ছিল, তখন একটা কয়েন কিনেছেন $100 দিয়ে, সেটার ভ্যালু এখন হয়ে গেছে কত ডলার? $20, ঠিক আছে। তো সেই কয়েনটাতে আপনার ওই $100 ভ্যালু পেতে গেলে কয়েনটাকে এখন যে $20 দাম রয়েছে সেখান থেকে 400% পাম্প কিন্তু করতে হবে, তবে গিয়ে পরে আপনার যে $100 ভ্যালু সেটা কিন্তু ক্যাপচার হবে। কিন্তু আজকের এই ভিডিওটার যে মেন বিষয় সেটা হচ্ছে আপনার ওই কয়েনটা ব্রেক ইভেন প্রাইসে পৌঁছানোর আগের থেকেই কিন্তু সেই কয়েনটাতে আপনি প্রফিট করতে পারবেন অনেক আগের থেকে। সেই বিষয়ে এই ভিডিওতে বলবো। তো চলুন সেটা আস্তে আস্তে জেনে নিই। এবং এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চলুন এবার আমরা যাই পরের বিষয়টাতে। তো এখানে দেখুন একটা চার্ট আমরা খুলে নিয়েছি, ঠিক আছে। উপর দিকে দেখুন দুটো লাইন যাচ্ছে, একটা গ্রিন কালারের আর একটা ব্লু কালারের। ব্লু কালারের যে লাইনটা সেটা দেখাচ্ছে আপনার স্পট পার্সেন্টেজ ইনক্রিজ বা স্পট প্রাইস ইনক্রিজ, এবং গ্রিন যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিউচার ট্রেডিং এর লাইন, ঠিক আছে। এবারে আমরা 80% কয়েনটাতে বললাম দাম গেছে, অর্থাৎ কয়েনটার দাম ধরুন ছিল কত $20, মানে
$100 ছিল, সেটা কমে পড়ে $20 হয়ে গেছে, মানে 80% দাম গেছে। তাহলে আপনার কয়েনটাকে সেই প্রাইসে পৌঁছাতে গেলে কিন্তু কত বললাম না, 400% পর্যন্ত কিন্তু পাম্প করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 400%-এর যে মার্ক সেটা কিন্তু আসতে হবে, তবে গিয়ে পরে আপনার যে ভ্যালু সেটা কিন্তু দাঁড়াবে। দেখুন 400% পর্যন্ত পাম্প করতে হবে। ঠিক আছে, তবে গিয়ে পরে আপনার যে কয়েনটা $100 কিনেছিলেন সেই $100 যাবে। কিন্তু এখানে যদি আমরা একটা ছোট ট্রিক লাগাই, যে ট্রিকটা হচ্ছে ফিউচার ট্রেডিংয়ে, যে কয়েনটা ধরুন 80% ডাম্প হয়ে গেছে, এবং এক্ষেত্রে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো মনে রাখতে হবে। আগে আমি পদ্ধতিটা বলে দিই। তো এখানে ধরুন সেই কয়েনটা এখন ভ্যালু রয়েছে $20। ঠিক আছে, তো আমি বললাম যে 400% আপ হতে হবে, তবে গিয়ে পরে সেই কয়েনটার ভ্যালু যে $100 ছিল সেই $100 গেইন করবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে এখন যে $20 প্রাইস চলছে, সেই $20 প্রাইসে যদি আমরা 3x লিভারেজ দিয়ে, ভালো করে শুনবেন, ঠিক আছে, 3x লিভারেজ দিয়ে পরে যদি আমরা কয়েনটার মধ্যে লং করে দিই এই মুহূর্তে, তাহলে কিন্তু কিভাবে আপনাদের যে প্রফিট সেটা হবে দেখুন। এখানে আমরা ধরলাম যে কয়েনটার দাম চলছে $20 এবং 3x দিয়ে পরে লং করলাম। আপনি যে প্রাইস মানে যে ডলারটা লাগিয়েছিলেন সেই ডলারটাই ধরুন লাগালেন। ঠিক আছে, অর্থাৎ $100 আপনি স্পটে ইনভেস্ট করেছিলেন, এখানেও ধরুন আপনি $100 লাগালেন। ঠিক আছে, বা $50 লাগালেন এবং 3x লিভারেজ দিয়ে। এখানে কিভাবে প্রফিট ক্যালকুলেশন হবে দেখুন। এখানে $20 থেকে যদি $40 যায় কয়েনটা, অর্থাৎ কয়েনটা যদি এখান থেকে দ্বিগুণ হয়, তাহলে আপনার যে ভ্যালু স্পটে তখনও পর্যন্ত আপনার কিন্তু 60% লস থাকবে। ঠিক আছে, মানে $60 লস থাকবে। কিন্তু সেই একই মুহূর্তে $40 যদি যায় আমাদের কয়েনটা, তখন আমরা যে ফিউচার ট্রেডিং করেছিলাম 3x লিভারেজ দিয়ে, সেখানে কিন্তু কয়েনটা 300% কিন্তু আমাদেরকে প্রফিট দিচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে $100 লাগিয়েছেন ফিউচার ট্রেডিংয়ে, তাহলে তখন আপনি $300 পাবেন। অর্থাৎ কি 3 গুণ কিন্তু হয়ে যাচ্ছে। মানে আপনার যাকে 400% আপ হবে তার আগে, মানে দ্বিগুণ যখনই হয়ে গেল, 100% পাম্প হয়ে গেল, তখনই কিন্তু আপনার 3 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে ডলারটা লাগিয়েছিলেন তার থেকেও কিন্তু বেশি লাভ কিন্তু আমাদের উঠে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আরও দ্বিগুণ পাম্প, মানে আরও 100% পাম্প করে এখান থেকে, অর্থাৎ কয়েনটা যদি 60% যায়, মানে $60 যায়, তখন আমাদের কাছে যে ফিউচারে প্রফিট আসবে সেটা আসবে 600%, অর্থাৎ 6 গুণ কিন্তু প্রফিট হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি $100 লাগিয়েছেন, তাহলে সেটাতে হয়ে যাবে তখন $600, যেটা স্পটে আমাদের রিকভার হবে $60, অর্থাৎ তখনও পর্যন্ত $40 মাইনাস থাকবে। ঠিক আছে, এবার যদি কয়েনটা আরও পাম্প করে ধরুন 80% গেল, ঠিক আছে, 80% পাম্প হলো আর কি এখান থেকে, অর্থাৎ $80 গেল, তখন কিন্তু আমাদের যে ফিউচার যেটা লাগিয়েছি সেটাতে আমাদের প্রফিট হবে কোথায়, 900% গাইজ প্রফিট হবে, অর্থাৎ 9 গুণ প্রফিট কিন্তু হবে। তো এইভাবে কিন্তু আমাদের যে ম্যাট্রিক্স সেটা কাজ করছে ফিউচারের সাথে স্পটে। তবে এখানে ফিউচার ট্রেডিং লাগানোর ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। দেখতে হবে এমন কয়েন, যে কয়েনগুলো কিন্তু সিট কয়েন নয়, মোটামুটি ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন বটে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েও দেবো, চার্ট শো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে হবে যেন মোটামুটি ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন হয়, এবং দেখতে হবে যে অনেক দিন ধরে একটা রাউন্ডের মধ্যে কিন্তু সেই কয়েনটা কি করছে, অ্যাকুমুলেট করছে, তারপরে কিন্তু উপরে যাবার চান্স রয়েছে, বা অ্যাকুমুলেট করতে করতে কোনো একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, মানে অনেক দিন ধরে একটা জোনে অ্যাকুমুলেট করছিল, সেখান থেকে রেজিস্ট্যান্স ব্রেক করেছে, তো সেখান থেকে কিন্তু 100% পাম্প করাটা খুব একটা বড় ব্যাপার নয়। সেখানে যদি আপনি ধরতে পারেন 3x লিভারেজ দিয়ে, তাহলে কিন্তু 300% প্রফিট সেখান থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু আপনারা এগুলোতে করতে পারেন। পুরোটাই কিন্তু আপনাদের নিজের উপর নির্ভর করছে, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। যা কিছু দেওয়া হয় সমস্ত কিছুই ইনফরমেশনাল পারপাস এবং এডুকেশনাল পারপাসের জন্য। এবারে চলুন চার্ট শো করে দেখিয়ে দিই, যদি আমরা এইরকমভাবেই চলি তাহলে কি হতো। তো এখানে আমরা একটা কয়েনের এক্সাম্পল নিয়েছি যার নাম হচ্ছে টিয়া। জানেন আপনারা যে এই কয়েনটা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন। ঠিক আছে,
তা সত্ত্বেও কিন্তু পুরো মার্কেট যেহেতু ডাম্প গেছে, যেহেতু সমস্ত ক্রিপ্টোকারেন্সি মানে অল্ট কয়েন, সমস্ত অল্ট কয়েন ডাম্প গেছে, সেই জন্য এই কয়েনটাও কিন্তু ডাম্প গেছে। ধরুন এই কয়েনটাকে কোনো একজন ব্যক্তি এই জায়গাতে কিনেছিল, ঠিক আছে, এখানে দেখুন $11 কিনেছিল ধরুন, তো $11 থেকে এখনো পর্যন্ত এই কয়েনটা 80% দাম চলে গেছিলো। অর্থাৎ ওখানে যদি কেউ $100 ইনভেস্ট করেছে, তো আজকের যে বর্তমান ভ্যালু চলছে সেখানে কিন্তু তার 80% লসের মধ্যে রয়েছে। অর্থাৎ তার $100টা এখন $20 হয়ে গেছে, ঠিক আছে। এবারে এখান থেকে যদি আমাদের এই কয়েনটা এই মুহূর্তে দেখুন একটা জোনের মধ্যেই কি করছে, অ্যাকুমুলেট করছে, ঠিক আছে। এই যে জোনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকুমুলেট করছে। আমি এমন বলছি না যে এই কয়েনটাতে লাগাতে হবে, ঠিক আছে, একটা এক্সাম্পল শুধুমাত্র দিচ্ছি। তো এই প্রাইসে যদি আপনি 3x দিয়ে থ্রি এক্স লিভারেজ দিয়ে ফিউচার করেন, এবারে এটা যদি 100% পাম্প হয়, এখান থেকে মোটামুটি 100% পাম্প মানে মোটামুটি $5 সামথিং প্রাইসে যাচ্ছে, ঠিক আছে। তো সেইখানকে যদি যায় তাহলে এখানে যদি আপনি ইনভেস্ট করেন ফিউচারে, তাহলে সেটা 100%টা কত হয়ে যাবে, ফিউচার যেহেতু 3x দিয়ে করছেন সেহেতু 300% প্রফিট হবে। অর্থাৎ আপনি যদি এই আমাদের টিয়া কয়েনটায় $100 লাগিয়েছিলেন, সেটা এখন $20 হয়ে গেছে। এই কয়েনটায় যদি এই মুহূর্তে ফিউচার ট্রেডিং করেন এবং এটা যদি $5 কিছুটা উপর যায়, তাহলে কিন্তু এই কয়েনটাতে আপনি 300% অর্থাৎ $100টা আপনার $300 হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু এক্সাম্পল দিলাম। একইভাবে যদি আরেকটা কয়েন আমরা দেখতে যাই, তবে এই উদাহরণগুলো দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলছি, যে কয়েনগুলো আপনি লাগিয়েছেন এমন নয় যে যে কোনো কয়েনে আপনি লাগিয়েছেন সেটা 80% 90% দাম চলে গেছে সেই কয়েনগুলোতে আপনি ফিউচার করবেন, ঠিক আছে। সেগুলো সেখান থেকে আরও ডাম্প যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কয়েনগুলো মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, ঠিক আছে। এখানে দেখুন আরেকটা কয়েনের আমরা উদাহরণ নিয়েছি যেটার নাম হচ্ছে জুপিটার, ঠিক আছে। জুপিটার একটা এক্সচেঞ্জের কয়েন। তো এখানে দেখুন এই কয়েনটা যদি কেউ ধরুন এখান থেকে কিনেছিল, ধরুন এই যে জায়গার থেকে মোটামুটি ডিসেম্বর মাস দিকে করে কিনেছিল 1.40 প্রাইসে, তো সেটাও মোটামুটি এখানে দেখুন 80%-এর মতো কি হয়েছিল, ডাম্প হয়েছিল, ঠিক আছে। তো এখানে যদি কোনো ব্যক্তি 80% ডাম্পে কিনেছিল, মানে এখানে যদি কেউ ফিউচার ট্রেডিং করতো 3x লিভারেজ দিয়ে, তো সেখান থেকে দেখুন উপরে গেছে, কত গেছে, মোটামুটি 100%। অর্থাৎ তার যে স্পটে লস ছিল সেটা কিন্তু ফিউচারের দ্বারা তুলে নিয়ে পরে আবার লাভের মুখও দেখছে, ঠিক আছে। এখানে আমরা জুপ কয়েনটার মধ্যে দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি ব্রেকআউটের মতো ঘটছে এবং একটা স্ট্রং যে রেজিস্ট্যান্স জোন ছিল, ঠিক আছে, সেই জোনটাকে হয়তোবা ব্রেক করতে পারে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমরা দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, তো টেলিগ্রাম চ্যানেলেও আপনারা জয়েন হয়ে যাবেন। এইভাবে কিন্তু যদি কিছু টেকনিক্যাল মানে লাগানো যায়, টেকনোলজি লাগানো যায়, কোনো স্ট্র্যাটেজি লাগানো যায়, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে আর্নিংয়ের অনেকই সুবিধা রয়েছে। এমন নয় যে এখান থেকে লস হবে না, ঠিক আছে, এমনও হতে পারে সেখান থেকেও কিন্তু ডাম্প চলে যেতে পারে। কিন্তু পুরোটাই আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের উপর নির্ভর করে কিন্তু সমস্ত স্ট্র্যাটেজি ইউজ করবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট জানেনই খুবই রিস্কি মার্কেট। কেমন লাগলো আজকের এই স্ট্র্যাটেজিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করে দেবেন ভিডিওতে।